৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে স্মৃতিসৌধ চত্বরে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ মহান ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ইতিমধ্যেই ১ মাসের দীর্ঘ প্রস্তুতির পর প্রস্তুত হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যে ৮৪ একর যে জায়গা রয়েছে বা চত্বর রয়েছে, সেই ৮৪ একর চত্বরকে যে হেরিং বন্ডের পথ রয়েছে, একই সাথে বিভিন্ন সিঁড়ি রয়েছে, সেগুলো লাল সাদা আভায় সজ্জিত করা হয়েছে। একই সাথে এখানে যে মালিরা রয়েছে তারা দীর্ঘ ১ মাস ব্যাপী বিভিন্ন ফুলের পরিচর্যা করে হলুদ, লাল, গাঁদা এবং গোলাপ ফুলে সজ্জিত করেছে পুরো জাতীয় স্মৃতিসৌধ চত্বর। ইতিমধ্যে আমরা দেখেছি যে শহীদ মিনারের যে পাদদেশে রয়েছে, শহীদ বেদি রয়েছে, সেখানেও কিন্তু আপনার সজ্জিত করা হয়েছে। একই সাথে যে লেক রয়েছে, সেই লেক পরিষ্কার করা হয়েছে এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বরকে একদম পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। জানিয়ে রাখতে চাই, সাভারের জাতীয় স্মৃতিসৌধে দীর্ঘ ১ মাস ব্যাপী যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিভিন্ন সজ্জার কাজ চলেছে, সেখানে কিন্তু প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল সাধারণ দর্শনার্থীদের। জাতীয় স্মৃতিসৌধ দীর্ঘ ১ মাস বন্ধ রাখা হয়েছিল সম্পূর্ণরূপে নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার কাজের জন্য। গণপূর্ত অধিদপ্তর বলেছে যে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং যে সামান্য ত্রুটি বিদ্যুৎ রয়েছে সেগুলো তারা ঝালাই করে নিচ্ছেন এবং একই সাথে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা দেখে নিচ্ছেন। তো আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু ৩ বাহিনীর যে সদস্যরা রয়েছেন, চৌকুশ দল, তারা কিন্তু প্যারেড এবং বিউগেলের সুরে তাদের যে শেষ আনুষ্ঠানিকতা ঝালাই করে নিচ্ছেন। একই সাথে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে মোটরসাইকেল মহারাজ সহ সেনাবাহিনীর যে বিশেষ করে রাষ্ট্রীয় প্রধানদের যে গার্ড অফ অনার প্রদান করবেন, সেই বিষয়গুলো তারা ঝালিয়ে নিচ্ছেন। আর সাভারের জাতীয় স্মৃতিসৌধ মূলত ৮৪ একর জমির উপরে অবস্থিত এবং এখানে সবুজ বৃক্ষরাজি ছাড়াও আপনার বিভিন্ন ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে সৌধ চত্বর। একই সাথে কিন্তু যে শহীদ মিনারের যে ৭টি স্তম্ভ রয়েছে, সেই ৭টি স্তম্ভ কিন্তু ঘষে মুজে ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে এবং সাদা শুভ্র ধূসর সাদা জাতীয় স্মৃতিসৌধটি ইতিমধ্যেই কিন্তু সুন্দরভাবে মহানভাবে সুউচ্চে দাঁড়িয়ে রয়েছে। একই সাথে কিন্তু এখানকার যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, তারা সৌধের যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য বর্ধনে কিন্তু ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গাছপালা ডাল ছেঁটে এবং ফুলের টব লাগিয়ে কিন্তু সৌধ চত্বরকে সত্যিকার অর্থে মহান বিজয় দিবসের যে ভাব গাম্ভীর্য সেটি ফুটিয়ে তোলা হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান ৫৪তম বিজয় দিবস উপলক্ষে কিন্তু ১৬ই ডিসেম্বর সকাল থেকেই মানুষের ঢল নামবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে মহান বিজয় দিবসের প্রস্তুতি সম্পর্কে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারে।